হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে আসা বাংলাদেশে একটা নতুন ওয়েব সিরিজ সাবরিনা নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে। এবং এই ওয়েব সিরিজটা ডিরেক্টর হচ্ছে আশফাক নিপুণ, যিনি এর আগে আমাদেরকে মহানগরের মতো ওয়েব সিরিজ উপহার দিয়েছিলেন। এবং সাবরিনা ওয়েব সিরিজ দিয়েই মেহজাবিন চৌধুরী ওটিটিতে ডেবিউ করছে হইচইতে, স্পেসিফিক্যালি বলতে গেলে। এবং এই সিরিজটার মধ্যে আছে নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান, ইন্তেখাব দিনার এবং আরও অনেকে। তো সাবরিনা ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো যে কন্টেন্টের ডিরেক্টর আশফাক নিপুণ থাকে, তো সেই কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের একটা অবশ্যই আশাবাদী থাকে, কারণ তার আগের কাজ যেটা ছিল মহানগর, সেটা দেখার পর থেকে কিন্তু তার কাজের প্রতি একটা হাই এক্সপেকটেশনস কিন্তু সবসময় থেকে থাকে। তো এই কাজটা, সেই এক্সপেকটেশনসটা কতটা ফুলফিল করতে পারলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন ডিসকাস করব। তো সাবরিনার যদি গল্পটা একটু করে এখানে বলি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাতের ঘটনা এখানে দেখাবে, যে একটা হসপিটালে এখানে নাজিয়া হক অর্ষা যে ক্যারেক্টারটা প্লে করছে সাবরিনা, তাকে কিছু মানুষ হসপিটালে নিয়ে আসবে, কারণ তার দেহ 9 থেকে 10% এখানে পুড়ে যাবে। তো তাকে অপারেট করার জন্য সেই সময় আসবে এখানে মেহজাবিন চৌধুরী, যারও নাম হচ্ছে সাবরিনা, এবং তিনি হচ্ছেন ডাক্তার, যিনি তখন তার একটা ছুটি ভ্যাকেশনে কাটাচ্ছিলেন। তো তিনি এখানে আসবেন তাকে অপারেট করতে, এবং এখানে অপারেট করতে আসার পর তিনি যখন এই পেশেন্ট সাবরিনার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, অনেক তথ্য জানতে পারবেন, তখন তিনি কিন্তু তার ব্যাপারে খোঁজখবর লাগানো শুরু করবেন যে তার কেন এরকম হলো। এবং এই যে নাজিয়া হক অর্ষার যে এখানে অ্যাক্সিডেন্টটা যে হবে, তিনি যে হসপিটালে অ্যাডমিট থাকবে, এখানে কিন্তু তার কোনো রিলেটিভ বা তার হাজব্যান্ড কিন্তু তাকে খোঁজ করতে আসবে না, কারণ তার হাজব্যান্ড যে ইন্তেখাব দিনার ক্যারেক্টারটা প্লে করছে, তিনি কিন্তু ওই ঘটনা রাত থেকে মিসিং হয়ে যাবেন। তো এবার এখানে কি হবে, কেন তার এই অবস্থা হলো, এর পেছনে কে দায়ী। যখন মেহজাবিন চৌধুরী আস্তে আস্তে আরও অনেক কিছু তথ্য সংগ্রহ করা শুরু করবে, তখন কিন্তু তিনি অনেক কিছু ব্যাপারে জানতে পারবেন, এবং যত তিনি গভীরে ঢুকবে তার উপরেও কিন্তু একটা প্রবল বিপর্যয় নেমে আসবে। তো আলটিমেটলি এন্ডে কী হবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো সিরিজটা এখানে 8টা এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোড মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতন। তো এখানে যদি বলতে হয়, গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে দেখেছি, কারণ শুরুটা যেভাবে হচ্ছিলো, যেভাবে দেখাচ্ছে একটা অ্যাম্বুলেন্স যেভাবে যাচ্ছে পেশেন্টটাকে নিয়ে, এবং এখানে নাজিয়া হক অর্ষার যে দেহটা যে পুড়ে গেছে আগুনে, তো তার মেকআপটা কিন্তু বেশ ভালো করেছিল, রীতিমতো দেখে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিলো। এবং তাকে যখন মেডিসিনটা দেওয়া হচ্ছে, যে একটা পেন হয়, তিনি যেভাবে ওই চিৎকারটা করছিলেন, তোমাদের সত্যি দেখে মনে হবে যে একটা রিয়েল পেন হলে যেরকম চিৎকার হয় সেটাই কিন্তু করছে। তো এখানে স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ প্রত্যেকটা এপিসোডে কিন্তু তোমরা রীতিমতো অনেক রকম চমক পাবে, অনেক রকম তোমরা ঘটনা জানতে পারবে, এবং যাকে তোমার মনে হবে যে ভালো, তার ওপরেই হয়তো পরের বার তোমার একটা সন্দেহ জাগতে পারে, এরকম কিন্তু ক্যারেক্টারের অনেক রকম শেডস দেখিয়েছে। এবং তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো আছে তাদেরও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট রোল আছে এই সিরিজটার মধ্যে, কারণ যখন মেহজাবিন চৌধুরী এখানে ইনভেস্টিগেট করতে নামবেন যে এই সাবরিনা যে হসপিটালে আছে তার এরকম কেন হলো, সে কোথা থেকে এসছে, তার ব্যাকগ্রাউন্ড কী, তো তখন তিনি কিন্তু অনেক কিছু ব্যাপারে জানতে পারবেন। এবং তার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কী করে, যে একটা ক্রাইম রিপোর্টার, সেও কিন্তু অনেক রকম কাজে জড়িয়ে পড়বে। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে আরও ইনভেস্টিগেশনে উঠে আসবে। এবং এখানে ইয়াশ রোহান যে ইন্তেখাব দিনারের এখানে পার্টনারের রোল প্লে করছে, কলিগস বলা যেতে পারে, সে কিন্তু এখানে মেহজাবিনকে সাহায্য করবে। তো এই গল্পটা কিন্তু আস্তে আস্তে আরও এগোবে, এবং এন্ডিংটা এখানে কিন্তু একটা ওপেন এন্ডিং রেখে দেবে, কারণ এটা কিন্তু পার্ট 2 আসতে চলেছে। তো ওভারঅল যদি বলি, এই সিরিজটার মধ্যে যেভাবে থ্রিলারটা এখানে দেখানোর চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছিলো যে একটু স্ট্রেচ করছে বা একটু ড্র্যাগ করছে, এটা পার্সোনালি আমার দেখে মনে হয়েছে। তবে যদি এখানে বলি অ্যাক্টিংয়ের কথা নিয়ে, এখানে সবার অ্যাক্টিং কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল। স্পেশালি এখানে মেহজাবিনের যে ক্যারেক্টারটা সাবরিনা, তারও কিন্তু এখানে অনেক রকম পাস্ট আছে, কারণ তারও কিন্তু ফ্যামিলির সাথে তার একটা বনিবনা কিন্তু অতটাও ভালো না, কারণ তার ফ্যামিলিতেও কিন্তু একটা ডার্ক হিস্ট্রি আছে। এবং তাকে কেন ভ্যাকেশনে রাখা হলো, তাকে কেন ঢাকায় চলে যেতে বলছে, কী কারণে, সেগুলো কিন্তু অবশ্যই এই সিরিজটা তোমরা দেখলে একটু একটু জানতে পারবে। তো বলতে গেলে এই দুই সাবরিনার ক্যারেক্টার এস্টাবলিশমেন্টটা, ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। যেটুকু সিরিজটার মধ্যে দেখানোর দরকার ছিল সেটুকু কিন্তু পরিপূর্ণভাবে এখানে ডিরেক্টর দেখানোর চেষ্টা করেছে, যার জন্য কিন্তু তোমরা বুঝতে পারবে দুটো ক্যারেক্টারে আলটিমেটলি কী চলছে, এবং কেন এখানে মেহজাবিন হেল্প করার চেষ্টা করছে, সেটাও কিন্তু ভালোভাবে সিরিজটা
সিরিজটার মধ্যে দেখিয়েছে। এবং এখানে বলতে হবে বাকি যে এখানে কোঅ্যাক্টার্স যে অভিনয়গুলো যে ছিল সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, বাট কিছু কিছু এখানে একটু কমেডি সিন যেগুলো দেখিয়েছে আমার মনে হয় সেগুলো অতটাও সিরিজটার মধ্যে দরকার ছিল না, কারণ এই সিরিজটার জনারটা যেভাবে রাখা হয়েছে সেখানে কমেডি পোর্শনগুলো মনে হয় আমার অতটাও দরকার ছিল না। বাট হ্যাঁ, এই সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল, স্পেশালি এখানে যে ক্রেডিট সিনটা যে হবে যখন মানে নামটা দেখাবে সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালোভাবে রেখেছে। এবং তাছাড়াও পুরো ওভারঅল সিরিজটা জুড়ে যে এখানে একটা মিউজিকটা যেভাবে রাখার চেষ্টা করেছে সেটা কিন্তু সিরিজটার সাথে বেশ মানানসই ছিল। এবং অবভিয়াসলি এই সিরিজটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু প্রধান বলা যেতে পারে, কারণ এখানে যেসব জায়গায় যেভাবে শুটিংটা হচ্ছে সেটা কিন্তু বেশ একটা রিয়েলিস্টিক টাচ দেবে পুরো সিরিজটার মধ্যে। এবং এই গল্পটার মধ্যে যেভাবে মানে দেখিয়েছে ব্যাপারগুলো, একে একে যে লেয়ার্সগুলো উঠে আসছে, একে একে যে পর্দা ফাঁসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে। এবং লাস্টে এখানে যে সাবরিনা যে মানে শয্যাশায়িত তার কিন্তু একটা সম্পত্তি নিয়ে এখানে একটা দ্বন্দ্ব হবে, তার নানার সম্পত্তি নিয়ে এখানে একটা ঝামেলা জড়িয়ে পড়বে লাস্টের দিকে যেটা দেখাবে। তো আমার মনে হয় পার্ট 2-তে এই সম্পত্তি রিলেটেড হয়তো আমরা আরও বেশি কিছু জানতে পারবো, এবং আলটিমেটলি কী হয় জমিটা নিয়ে সেটা হয়তো অবভিয়াসলি পার্ট 2-তে দেখাবে। তো ওভারঅল বলতে গেলে সাবরিনা সিরিজটা যে এক্সপেকটেশনস নিয়ে বসেছিলাম, কারণ মহানগর দেখার পর একটা আলাদা মানে আশা ছিল অবভিয়াসলি, সেটা সামবাট ফুলফিল হয়েছে। বাট হ্যাঁ, এটা যদি তোমরা কোনো এক্সপেকটেশনস না নিয়ে দেখতে বসো অবশ্যই তোমাদের ভালো লাগে। বাট এই সিরিজটার মধ্যে সবার পারফরমেন্স কিন্তু যথেষ্ট রকমের ভালো ছিল। তো যদি তোমরা সাবরিনা সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।